গুড মর্নিং সবাইকে। আমরা এখন এসেছি শিউরিতে, আমার মামার বাড়ি। আর এখানে আমরা এসেছি কালকে। বাবু এই দেখো। আর আমরা আজকে একটু ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা চলো তোমাদের সাথে শেয়ার করবো। চলো যাওয়া যাক। এই যে আমরা এখন বেরোচ্ছি। চলো মাম্মা, আমাদের গাড়ি এসে গেছে। চলো আজকে আমরা কোথায় যাব, সারপ্রাইজ। মামার বাড়ি দেখো, এটা হচ্ছে শিউরিতে, মানে বীরভূম এখানে। আর বাড়িটার নাম হচ্ছে আশীর্বাদ। তো এই হচ্ছে আমাদের মামার বাড়ি। তো আমি অনেকদিন বাদেই এলাম, মেয়ে হওয়ার পর ফার্স্ট মেয়েকে নিয়ে এলাম। তো এসেই ভাবলাম বাড়িতে বসে কী করবো, একটু ঘুরতে যাই, তাই বেরিয়ে পড়েছি। সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়েছি, বাবা মা আমি ও পুচকু আর দিদা, আর এখানে একটা পিসি থাকে অহল্যা পিসি। আমরা পৌঁছে গেছিলাম বক্রেশ্বরে। বক্রেশ্বর শিউরির খুবই কাছাকাছি, তো গাড়িতে মিনিট 40-এর মতো লাগলো। তো বক্রেশ্বর বেসিক্যালি হচ্ছে এখানে ফেমাস হচ্ছে শিব মন্দির আছে, তাছাড়া এখানে সতীপীঠে দুটো ভুরুর মাঝখানে যে অংশটা ওইটা পড়েছিল। এবং আর একটা জিনিস এটা এখানে বিখ্যাত, সেটা হচ্ছে উষ্ণ প্রসবন, মানে যেখানে মাটি থেকে গরম জল ওঠে। তো এই দেখো, এখানে যে জলটা দেখতে পাচ্ছ, এখানে সবাই স্নান করে। এইটা যেখান থেকে জল ওঠে সেখান থেকে চানের উপযোগী করে এখানে আসে জলটা। তো আর এই দেখো, এখানে দেখতে পাচ্ছ এখানে একদম গরম ফুটন্ত জলটা উঠছে। এবং এখানে এটার টেম্পারেচার প্রায় 90 ডিগ্রি 70 ডিগ্রি এইরকম। তো এটা প্রচণ্ড জল গরম থাকে, এখানে ধোঁয়া ওঠে। তো এখানে স্নান করা যায় না, এখান থেকে গিয়ে তারপরে স্নান করা যায়। এরপর আমরা মন্দিরে ঢুকলাম। এখানে দুটো মন্দির পাশাপাশি, একটা সতীপীঠ যেখানে মায়ের একটা অঙ্গ পড়েছে। তো এখানে মা দুর্গার রূপ হিসেবে, সতীর রূপ হিসেবে এখানে পূজিত হয়। এবং তার পাশেই রয়েছে শিব মন্দির। তো দুটো মন্দির পাশাপাশি আছে এখানে, এবং খুব সুন্দরভাবে আমরা এখানে দুটো মন্দিরেই দর্শন করলাম। পিতার অভিশাপে ছেলের আতঙ্ক বাঁকা হয়েছে, তার নাম অনুসারে জায়গার নাম বাঁকা, সব থেকে বক্রেশ্বর। আপনাকে যদি কেউ কোশ্চেন করে বক্রেশ্বর নাম কেন, মানে ঋষি অষ্টাবক্রমের 8 অঙ্গ বাঁকা ছিল। কি অঙ্গ? 8 অঙ্গ শরীরে। কোহলমুনি বেদপাঠ করছিলেন, পাশে গার্গী সন্তান সম্ভবত বেদপাঠ শুনছে। যেটা বলছিলাম, ইনি হচ্ছেন ভক্ত অষ্টবক্র মুনি। ইনি কিন্তু শিব নয়, শিব আছে নিচে। যদি অসুবিধা না থাকে এখানে হাত দেন, তখন শিবকে বলেন। উনি হচ্ছে বসেন, এখানে হাতটা নামান, নামান, ঘড়িটা ভিজবে। হ্যাঁ হ্যাঁ পেয়েছি, ঘড়ি ভিজবে। হ্যাঁ ঠিক আছে, ঘড়ি অসুবিধা নেই। ঠিক আছে, পেয়েছেন তো? উনি হচ্ছেন মহাদেব। পুজো দিলাম, খুব সুন্দর দর্শন হলো। চলো এবার আমরা ফিরছি। তো তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে, কেমন লাগলো প্লিজ জানিও, আর সাথে থেকো।